পালং শাকের চচ্চড়ি করব, তাই আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ দেব। আমি পালং শাকটা মাছের তেল দিয়ে করব তো, তাই জন্য সর্ষের তেলটা কম দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হোক, তারপরে মাছের তেলটা দিয়ে দেবো। মাছের তেলটা দিলে কড়াতে তাহলে তেলটা বেরাবে। তারপরে পালং শাক, মূলো, কুমড়ো, আলু, বেগুন, মূলো শাক এটা ধুয়ে রেখে দিয়েছি, এটা কড়াই দিয়ে দেবো। এবার মাছের তেলটা দিয়ে দিলাম। এবার অনেকটা তেল বেরাবে। মাছের তেলটা দেওয়ার পর অনেকটা তেল বেরিয়েছে। এবার একে একে এর মধ্যে মশলা দিয়ে দেবো। নুন দিলাম, হলুদ দিলাম, এবার জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার হালকা ভাজা ভাজা হলে ওই শাকগুলো দিয়ে দেবো। অনেকটাই তেল বেরিয়েছে, তেলেই হয়ে যাবে। ওই জন্য আমি আগে সরষের তেলটা কমই দিয়েছিলাম, আমি জানি যে তেল বেরাবে। এবারে শাকগুলো দিয়ে দেবো। পুরো শাকটা দিয়ে দিয়েছি, কড়া পুরো ভর্তি হয়ে গেছে। একটু পরেই এগুলো সব নরম হয়ে একটুখানি হয়ে যাবে। শাকটা অনেকটা কমে এসছে, অনেকটা জলও বেরিয়েছে। এই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর একটু চাপা দিয়ে রাখবো, শাকটাও সেদ্ধ হবে, সবজিগুলোও সব একসাথে সেদ্ধ হয়ে গেলে তারপর নামানোর আগে একটু মিষ্টি দেবো, দিয়ে নামিয়ে নেবো। এবার একটু চিনি দিয়ে দিলাম। পালং শাকে একটু চিনি দিলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি হলে একটু ভালো লাগে। আর একটুখানি জলটা মরলে আমি নামিয়ে দেবো। রেডি হয়ে যাবে আমার পালং শাকের চচ্চড়ি মাছের তেল দিয়ে। এটা আমার ফেভারিট খাবার। রেডি আমার পালং শাকের চচ্চড়ি। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো।